এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার জীবনকে পরিবর্তন করতে চায়। তুমিও তো নিজের জীবনকে পরিবর্তন করতে চাও নাকি? আমার জীবনে শান্তি আসুক, আমাকে সবাই ভালোবাসুক, চাও তো নাকি? কিন্তু আমরা এগুলোকে ছুঁতেই পাচ্ছি না। কারণ কারণ আমরা সময়কে মূল্য দিতে পারছি না। আমরা বলছি আজ থেকে নয়, কাল থেকে করব, এখন নয় পরে করব। ছোট্ট বোনটি আমার, বড় ভাইটি আমার, যদি নিজের জীবনকে পরিবর্তনই করতে চাও তাহলে অপেক্ষা কিসের? আর কতটা অপেক্ষা করবে? আর কতটা সময় নির্লজ্জর মতো কাটাবে? একটু দেখো, উঠে দাঁড়াও, একটু নিজেকে চেনার চেষ্টা করো, একটু নিজেকে জানার চেষ্টা করো। অন্যের উপর আর কতদিন ভরসা রাখবে? যাদেরকে তুমি আজকের এই পৃথিবীতে সফল দেখতে পাচ্ছ, যারা সাফল্যের কাতারে রয়েছে, তারা কি বলে জানো? যদি আমার জীবনে কষ্ট না আসতো, যদি আমার জীবনে দুঃখ না আসতো, যদি মানুষ আমাকে নির্মম ভাবে ছেড়ে না যেত, তাহলে হয়তো আমি কখনো সফল হতে পারতাম না। তাহলে হয়তো আমি এখানে থাকতাম না। তাহলে হয়তো মানুষ আমাকে চিনতো না এবং আমাকে জানতো না। আমার ইতিহাস সম্পর্কে কেউ জিজ্ঞাসা করতো না। মনে রেখো, তোমার চেষ্টা কেউ দেখবে না, তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না। মানুষ যেটা শুনতে চাইবে, মানুষ যেটা দেখতে চাইবে, সেটা হচ্ছে তোমার সফলতা এবং তোমার মাসিক মান্থলি রেভিনিউ। তুমি কত উপার্জন করো, সেটা হোক মেয়ের বাবা বা তোমার আত্মীয় স্বজন। তুমি কি ভাবছো আজকে নয় কালকে করব, কালকে নয় পরশু করব? এগুলো কাকে বলছো? এগুলো কাকে এক্সকিউজ দিচ্ছ? এগুলো কাকে শোনাচ্ছ? কাকে বোকা বানাচ্ছ? এতে কার ক্ষতি হচ্ছে, তোমার নাকি অন্য কারো? যদি তুমি বুঝতেই পারো এতে তোমার ক্ষতি হচ্ছে, তাহলে তুমি অপেক্ষা করছো কিসের? কিসের অপেক্ষা? যেখানে কিনা তুমি ছাড়া তোমার কেউ নেই, তোমাকে তোমার সফলতার রাস্তায় কেউ সাহায্য করবে না, এবং তোমাকে কেউ সাহায্য করবে এটা ভাবাটাও বোকামি। মনে রেখো, তুমি যখন সফলতার রাস্তায় হাঁটবে, ভালো দিন আনার অপেক্ষায় থাকবে, তখন সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি চেষ্টা করলেও হাসাহাসি করবে, তুমি চেষ্টা না করলেও হাসাহাসি করবে। আই রিপিট ইট, তুমি সফলতার জন্য চেষ্টা করলেও তোমাকে নিয়ে হাসাহাসি করবে লোক, এবং তুমি যদি অলসের মতো বসে থাকো তবুও তোমাকে নিয়ে হাসাহাসি করবে লোক। তাদের কথাতে নয়, তোমার কাজে মনোযোগ আকর্ষণ করো, তাহলে দেখবে সেদিন সেই মানুষগুলো নয়, অপরিচিত মানুষগুলো এসে তোমাকে পরিচিত দাবি করবে, পর মানুষগুলো এসে তোমাকে আপন দাবি করবে। তুমি যাদেরকে আজ পর্যন্ত চোখেই দেখোনি, তারা তোমাকে আপন বলে দাবি করবে। এটা শুধু তোমার আর আমার ক্ষেত্রে নয়, এটি এই পৃথিবীর প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। ছোট্ট বোনটি আমার, বড় ভাইটি আমার, সময়কে অপচয় করো না। এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে। খুব ভয়ঙ্কর অন্ধকার আসতে পারে। মনে রেখো, তোমাকে পরিবর্তন করার এটাই কিন্তু সঠিক সময়। কিন্তু এই সঠিক সময় কতক্ষণ থাকবে এটা কিন্তু অনিশ্চিত। তোমার এই পারফেক্ট সময় কতক্ষণ থাকবে এটা কিন্তু বলা যায় না। আজকের দিনটা তোমার যেমনই হোক না কেন, কালকের দিনটা কিন্তু এর থেকেও খারাপ করে অন্ধকার করে আসতে পারে। তখন কিন্তু তুমি সামনের দিকেও আগাতে পারবে না, প্লাস পিছনের দিকেও না। মনে রেখো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তাহলে কিন্তু সর্বনাশ তোমারই হইবে, দ্বিতীয় কাহারও না। যদি কোনো কিছু করতেই হয় তাহলে সময় থাকতে করো, সময় থাকতে করার চেষ্টা করো। যদি তুমি নিজের উপর বিশ্বাস করে পরিশ্রম করতে পারো এবং পরিশ্রম করতে থাকো, তাহলে একটা বিশ্বাস রাখা যায় তোমাকে দিয়ে সফলতাকে ছিনিয়ে আনা সম্ভব। এবং প্রতিটা সফল ব্যক্তির কথা এটা, যে আমি একবার নয়, দুইবার নয়, হাজারবার ব্যর্থ হওয়ার পর আমি সফল হয়েছি।
সেটা মনে করে তুমি পরিশ্রম করতে থাকো। যদি তুমি পরিশ্রমই না করতে পারো, তাহলে সফলতা কোথা থেকে আসবে? তাহলে তো তোমার সফলতা অনিশ্চিত। এটা তোমার লাক বুঝে আসবে, তোমার ভাগ্য দেখে আসবে। যদি তোমার ভাগ্যে থাকে তাহলে আসবে। এটা কি মানুষের কথা? এটা তো জুয়ারের কথা। জুয়া যারা খেলে তারাই তো ভাবে অনেকগুলো টাকা ধরে বসি, যদি লাগে তো কপাল খুলে যাবে। তুমি কি জুয়ারু? না, তুমি জুয়ারু না, এবং জুয়ারের মতো তোমার ভাগ্যকে নির্ধারণ করলে হবে না। মনে রেখো, ভাগ্যকে কিন্তু জুয়াতে পরীক্ষা করা হয়, এবং তুমি কিন্তু জুয়ারি নও। এগুলো মাথায় রেখে কাজ করো। আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ সবাইকে।